আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও এই স্বাধীনতার সংগ্রামের বীজ বপন হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, যে আন্দোলনের পটভূমি তৈরি হয়েছিল 1947 সালে। 1947 সালের ভারত বিভাজনের পর পাকিস্তান রাষ্ট্র গঠিত হলে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত পূর্ব বাংলার জনগণের মনে প্রবল ক্ষোভ সৃষ্টি করে। 1948 সালে ঢাকায় মোহাম্মদ আলী জিন্নাহর উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা বাঙালির প্রতিরোধ আরও তীব্র করে তোলে। ভাষা আন্দোলনের চেতনা থেকেই জন্ম নেয় বাঙালির স্বাধীনতার স্বপ্ন। পশ্চিম পাকিস্তানের শোষণ, বৈষম্য এবং দমননীতি বাঙালিদের ঐক্যবদ্ধ করে। সেখানে বাঙালি জাতি পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে 9 মাসব্যাপী সশস্ত্র সংগ্রাম করে। 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পরও বাঙালির সেই স্বপ্ন পুরোপুরি পূর্ণ হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার অপব্যবহার, শোষণ এবং বৈষম্যের শিকার হতে থাকে দেশের জনগণ। কখনো বাকশাল, কখনো স্বৈরশাসন বা কখনো একনায়কতন্ত্র। অবশেষে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থান ছিল সেই অসম্পূর্ণ স্বাধীনতার পূর্ণতা এনে দেওয়ার লড়াই। 1947 এবং 1971 সালের মতোই এই অভ্যুত্থানে শহীদদের রক্ত ঝরে, যা বাঙালি জাতির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মাধ্যমে দেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক এবং স্বাধীন ব্যবস্থার একটি ভিত্তি স্থাপিত হয়। এই আন্দোলন প্রমাণ করে বাঙালির সংগ্রামের চেতনা এখনও অম্লান এবং প্রতিটি প্রজন্ম স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত। 1947, 1971 এবং 2024 এই দীর্ঘ সংগ্রাম ছিল বাঙালির পরিপূর্ণ স্বাধীনতার মহাকাব্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ 2024 সালের গণ অভ্যুত্থান, প্রতিটি অধ্যায় বাঙালির সংগ্রামের ইতিহাসে মাইল ফলক। শহীদদের রক্তে গড়া এই দেশ এখন একটি সত্যিকারের স্বাধীন রাষ্ট্র।